তো গাইজ ব্যাক টু মাই চ্যানেল শ্রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা রান্নার রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না হবে রুই মাছে আলু দিয়ে পাতলা করে একদম ঝোল কম মশলা দিয়ে। তো গরমের মধ্যে এখন এই কম মশলাই খেতে হবে, এত গরম পড়েছে। যাই হোক, রান্নার রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে ভালো করে মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম, রুই মাছ। তো এখানে 400 মতন রুই মাছ আছে। তো আমি ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে হলুদ গুঁড়ো দেবো আর লবণ দেবো, দিয়ে ভালো করে মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেব। তো মেখে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো রুই মাছে আলু দিয়ে পাতলা করে ঝোল খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আবার হলো গরমকালে তো বিশাল লাগে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করবে রেসিপিটা। আর অবশ্যই একটা লাইক করে ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন, তাহলে আমার পাশে থাকো, আর আমিও তোমাদের পাশে থাকবো, বলছি, কথা দিচ্ছি। তো চলো, 5 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে নুন হলুদ লবণটা মেখে নিয়েছি। তার মধ্যে আমি তেলটা দিয়ে দেবো, মাছটা ভাজবো। তো কড়াইটা আমার তেপে গেছে, তো আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, অনেকটা ছাকা তেলে ভাজবো। তো গাইস, তেলটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি। কেন মাছ যদি ভেঙে যায় তাহলে তো একটা অসুবিধা। তো আমার মাছ দিয়ে দিলাম। এখন এক এক করে। তো সবাই ভালোবাসে আলু দিয়ে রুই মাছের ঝোল পাতলা করে। তো এটা অন্য টাইপের রান্না, সেই রান্নার রেসিপিটা দেখো আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যেও, তাহলে তোমাদের দেখতে পারবো না আমার ব্লগ। তোমরা দেখো, তাহলে আমিও তোমরা আমার পাশে অবশ্যই থেকো। আমিও তোমাদের বারবার বলছি, আমিও তোমাদের মতন সামনে আগাতে চাই। যাক, বেশি ভকর করবো না। তো এক পাশটা মাছটা আমার ভালোভাবে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি আর এক পাশে ভেজে নেব। তো আমি একটু কড়া টাইপের মাছগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এক পাশে হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তার আমি মাছটা ভাজতে দিয়ে আমি মশলা করে নেব। মশলার মধ্যে কী দেবো: আদা দেবো, সামান্য মতন আদা দেবো, একটু সামান্য মতন জিরে দেবো, সামান্য মতন কালি জিরে দেবো। আর ঝাল যেরকম খাবা, ঝাল বেশি দেবো না গরমের মধ্যে। কাঁচা লঙ্কা দেবো 4টে। তো এই দিয়েই বাটবো, বেশি আর মশলা দেবো না। গরমের মধ্যে মশলা মানে খেতেই ভালো লাগছে না। যত পাতলা জিনিস সিম্পলের মধ্যে খাবো ততই ভালো। তো আমি মাছ ভাজাগুলো একদম কমপ্লিট ভাজা। তো আমি এখানে হলো আলুগুলো ভেজে নেব ভালোভাবে। আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে। এই আলুগুলো আমি ভেজে নেব ভালোভাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তো আমি এখানে হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব, ভেজে নেব। তো চলো, আলুগুলো ভাজতে দিয়ে যাক। তো আলুগুলো ভাজতে দিয়ে গল্প করতে করতে আমার আলু ভাজাও হয়ে গেছে ভালো করে। আমি দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি। তো আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার একটা তেজপাতা দেবো, আর সামান্য 2-1টা মতন কালো জিরে দেবো, আর পেঁয়াজ কুচি দেবো। একটা মাঝারি সাইজে একটা পেঁয়াজ কুচি দেবো। দিয়ে আমি রসুন দিইনি, কিন্তু একটু পেঁয়াজ দিলাম। রান্নাটা করে দেখো, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে গরম ভাতের সাথে। তো আমি পেঁয়াজটা এবার লালচে করে ভেজে নেব। পেঁয়াজ, তেজপাতা, কালো জিরে একসাথে ভালো করে ভেজে নেব। তো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো কুচি আমি দিয়ে দেবো তার মধ্যে। টমেটোর সাথেই আমি ভেজে নেব।
এই পেঁয়াজের সাথেই আমি ভেজে নেব টমাটোগুলো ভালোভাবে। তো দেখতেই পারছো আমার টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে বলেই দিয়েছিলাম আদা, কালো জিরে, জিরে আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একভাবে এবার মশলাটা ভেজে নেব, ভালোভাবে কষিয়ে নেব। আগে ভালোভাবে কষিয়ে নেব মশলা দিয়ে তারপর আমি আলু দেব। দেখছো আমি মিহি করে বেটে নিয়েছি, একদম জিরেও কোনো দানা ভাব নেই, কালি জিরেও দানা দানা ভাব নেই, কিছুই দানা দানা ভাব নেই। তো আমি মিহি করে একদম বেটে নিয়েছি। এবার মশলাটা আমি 5 মিনিটের জন্য ভাজতে দেবো, তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। আগে মশলা ভাজা না হলে একটা কাঁচা কাঁচা টাইপের গন্ধ বেরায় আলুগুলো দিলে। যাই দেখতেই পাচ্ছো মশলার কালারটা খুব সুন্দর এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পারলে। আমি এখন ভেজে থাকার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এবার আমি ভাজা আলুর সাথে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, একদম কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। আর আমার ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছো আমি আলুগুলো দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন একটা সেন্ট বেরাবে, মশলা ভাজার একটা গন্ধ বেরাবে, তখনই আমি জল দিয়ে দেবো। জল তো দিয়েই দিচ্ছি, তখন গন্ধ বেরিয়েছিল। তো ভাজাও হয়ে গেছিলো, আলুর সাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, দেখতেই পারলে। তো আমি এক বাটির যে বাটির মশলা ছিল 1 বাটির জল দিয়েছি। আমি আর একটু দেবো, একটু পাতলা ঝোল করব, গাঢ় না। আর একটু জল দিয়েছি, দিয়ে আমি এখানে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, লবণ কম ছিল। তো দেখতে পাচ্ছ একদম ঝোল আলু ফুটে গেছে। তো আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব। কার রুই মাছের আর কাতলা মাছের লেজাটা খেতে ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে লেজাটা। তো কার কাছে রুই মাছের লেজাটা খুব ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। আর যা না বলো আমার রুই মাছের লেজা হলেই হবে, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এবার আরেকটু মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর একটু ঝোলটা কমও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছো আমি ঢাকনা খুলে দিয়েছি। তার আগে আমি একটু মিট মশলা দেবো নামানোর সময়। তো আজকে আমার এই রান্নার রেসিপি তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলে যেও। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। আজকে আমার এই পর্যন্তই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্ত, টাটা গাইস।